iOS 18.4 আপডেটটি আসার পর অনেকের আইফোনে নানান ধরনের সমস্যা দেখা গিয়েছে। সেই সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হলো টাচ রেসপন্স ইস্যু, ঠিকমতো টাচ বিভিন্ন জায়গাতে কাজ করে না। তারপর আরেকটা ইস্যু হলো ব্যাটারি ড্রেন ইস্যু আর হিটিং ইস্যু। তো এই সমস্যাগুলোর সমাধান চলে আসছে iOS রিসেন্টলি আসা iOS 18.4.1 এই আপডেটটাতে। এই আপডেটটা মূলত একটা সিকিউরিটি প্যাচ আপডেট আর বাগ ফিক্সের ছোটোখাটো একটা আপডেট। তো এই আপডেটে টাচ ইস্যুটা টোটালি সলভ হয়ে গেছে আর ব্যাটারি ড্রেন ইস্যুটা আগের মতোই আছে। তো ব্যাটারি ড্রেনের ইস্যুটা আমি বলতে গেলে যে এটা হিটিংয়ের কারণে হয়ে থাকে, অনেকের ইস্যুটা বাড়ে, যেমন হিট ফোন অতিরিক্ত গরম হলে ব্যাটারি ড্রেন হয়। তো এই হিটিংটার জন্য আমি একটা সমাধান খুঁজে পেয়েছি যে আপনারা কখনো ফোন ব্যাটারি চার্জে দিয়ে ইউজ করবেন না, এতে করে ব্যাটারি ড্রেন হয় ফোন হিট হলে। আর ফোনের ব্যাটারির প্রধান শত্রুই হচ্ছে ফোনের হিটিং। তারপর আরেকটা জিনিস আছে, যারা গেমস খেলেন ফোন কখনো চার্জে দিয়ে গেমস খেলবেন না, এতে করে ফোনের হিট হয়, তার কারণে ব্যাটারি ড্রেন হয়। তো কিছু কিছু পুরাতন মডেলের আইফোন আছে যেগুলোতে ফোন আপডেট দেওয়ার জন্য সবাই ভয় পায়। তো আমি বলবো কি, ফোন পুরাতন হলেও আপডেট দিতে পারেন, তবে কিছু মডেল আছে যেগুলোতে আপডেট দিলে ফোনের হিটিংয়ের কারণে দেখা যায় ডিসপ্লে গ্রিন লাইন ইস্যু করে। তো এটার সমাধান আমার কাছে নাই। তবে আপডেট দেওয়ার সময় একটাই কথা বলবো, ফোন যতটা ঠান্ডা পরিবেশে রাখা যায় ফোন ইউজ করবেন না আপডেট দেওয়ার সময়, যাতে হিট না হয়। তাহলে মনে করেন যে ফোনে কোনো ইস্যু বা ড্রেন হওয়ার ইস্যু থেকে সমাধান পেয়ে যাবেন। আর কখনও ফুল ব্রাইটনেসে ফোন ইউজ করবেন না। আর ব্যাটারি ব্যাকআপের ইস্যুটা অনেকটা এরকম হয়ে গেছে, অনেকে ব্যাটারি হেলথ দেখা যায় 80%-এর নিচে থাকে, তার একরকম ব্যাকআপ দেয়, কারো 80%-এর উপরে থাকে, কারো 90%-এর উপরে থাকে। তো এক একজনের ব্যাটারি হেলথের উপর ব্যাটারি ব্যাকআপ এক এক রকম দিয়ে থাকে। তো এটা এক একজনের এক এক রকম। তো আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।